আসসালামু আলাইকুম। সততাজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগতম। আজকে মজার স্বাদের আলু দিয়ে মোড়ানো ক্রিসপি মুরগির মাংসের স্ন্যাক্স নিয়ে এসেছি। প্রথমে হাড় ছাড়া মুরগির বুকের মাংস এভাবে পিস পিস করে কেটে নিয়ে 1 চামচ করে আদা, রসুন, জিরে, ধনিয়া বাটা দিয়ে দিয়েছি। আধা চামচ গোলমরিচের গুঁড়ো, রঙের জন্য হলুদ মরিচের গুঁড়ো আধা চামচ করে, 1 চামচ গরম মশলার গুঁড়ো, 2 টেবিল চামচ সয়া সস, সামান্য টেস্টিং সল্ট, 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে 1 ফাইল লেবু দিয়ে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে ঢেকে রেখে দেব আধা ঘন্টার জন্য। ওদিকে আমি একটি বড় সাইজের আলু কেটে ধুয়ে এরকম পাতলা পাতলা করে কেটে তারপরে 10 মিনিটের জন্য লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। লবণ পানি থেকে তুলে একটি কাপড়ে রেখে শুকিয়ে নিয়েছি। তারপরে আধা ঘন্টা পরে মাংসটাকে আবার 2 চামচ কর্নফ্লাওয়ার, কিছু পুদিনা পাতা, একটু সরিষার তেল দিয়ে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে এরকম করে 1 পিস আলু শুকনো কর্নফ্লাওয়ারে 2 সাইড এভাবে প্রেস করে 1 পিস মাংস এভাবে আলুর উপর রেখে একটি সাইড থেকে এভাবে মুড়িয়ে নেব। আলুর একটি সাইড অপর সাইডের উপর রেখে তারপরে এভাবে একটি টুথপিক দিয়ে গেঁথে দেব। এটা আপনারা একটু কষ্ট করে দেখে বুঝে নেবেন। তারপরে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি গড়ে দেখাচ্ছি। প্রথমে আলুটাকে এভাবে শুকনো কর্নফ্লাওয়ারে এই সাইড ও সাইড করে মেখে নিয়ে তারপরে একটি সাইডে 1 পিস মাংস এভাবে দিয়ে আবার মুড়িয়ে আলুর এক সাইড অপর সাইডের উপর এভাবে রেখে একটি টুথপিক দিয়ে এভাবে গেঁথে নেব। এভাবে আমি প্রতিটা পিস গড়ে নিয়েছি। তারপরে একটি প্যানে তেল গরম করতে দিয়েছি। মিডিয়াম আঁচে তেল গরম হয়ে এলে প্রতিটা পিস এভাবে দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে লালচে করে ভেজে নেব। এভাবে আস্তে আস্তে লালচে করে ভেজে নেওয়ার পরে একটি স্ট্রেনারে তুলে নেব। তৈরি হয়ে গেল দারুণ মজার আলু দিয়ে মোড়ানো ক্রিসপি মুরগির মাংসের স্ন্যাক্স।